আসসালামু আলাইকুম। বাংলাদেশ দল একেবারে অসাধ্য সাধন করে ফেলল, ঐতিহাসিক এক জয় পেল পাকিস্তানের বিপক্ষে। এই টেস্ট ম্যাচ শুরুর আগে আমার মনে হয় এমন কোনো বাংলাদেশি সমর্থক নেই যে বাংলাদেশের পক্ষে বাজি ধরেছেন, যে ভাবতে পেরেছেন যে এই ম্যাচ বাংলাদেশ দল জিততে পারে। সত্যি অসাধ্যকে সাধ্য করে দেখালো শান্ত বাহিনী। আমরা জানি পাকিস্তান সফরে আসার আগে বাংলাদেশের পরিস্থিতিটা কি ছিল এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী তার পতন ঘটে এবং একটা এলোমেলো একটা অবস্থা বাংলাদেশের, কিন্তু তখন সেই এলোমেলো অবস্থার ভেতরে সঠিকভাবে অনুশীলনটাও বাংলাদেশ দল করতে পারেনি, যেটা সুযোগ পাকিস্তান করে দিয়েছিল রাওয়ালপিন্ডিতে। সেই সুযোগটার জন্য কিছুদিন আগেই কিন্তু বাংলাদেশ দল গিয়েছিল পাকিস্তানে। সাকিব আল হাসান তখন ছিলেন কানাডায়, কানাডার থেকে তিনি ডাইরেক্ট চলে গেলেন পাকিস্তানে। মানে এমন একটা এলোমেলো অবস্থার ভেতরে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারাবে বাংলাদেশ, এই বাজি ধরার লোক আমার মনে হয় না একজনও ছিল, সে যে দলের সাপোর্টাররাই হোক। উপরন্তু পাকিস্তানের সমর্থকেরা এবং যারা ক্রীড়া বিশ্লেষক এবং প্রাক্তন ক্রিকেটার প্রত্যেকেই হিসাব নিকাশ করছেন, গিলেস্পি নতুন কোচ হলেন লাল বলের পাকিস্তানের। এই গিলেস্পি কিন্তু আমরা জানি তিনি পেসার, এবং এই পাকিস্তান টিমে বাংলাদেশের প্রথম টেস্টে একজন স্পিনারও কিন্তু তারা নেননি, স্পেশালিস্ট স্পিনার। মূলত পেস বোলিং দিয়েই ঘায়েল করতে চেয়েছেন বাংলাদেশকে, এবং যেখানে শাহিন শাহ আফ্রিদির মতো, নাসিম শাহর মতো পেস অ্যাটাক রয়েছে, দুর্ধর্ষ বোলাররা রয়েছে, সেখানে বাংলাদেশের ব্যাটসম্যানরা প্রতিরোধ করবে এটা তো তারা ভাবেনি। এবং যদি আপনারা খেলাটার সেই মোডটা দেখেন, প্রথম ইনিংসে যখন পাকিস্তান 448 রানে ডিক্লেয়ার দেয়, 6 উইকেট যখন তাদের পড়ে তখন কিন্তু তারা ডিক্লেয়ার দেয়, কারণ তারা ভেবেছিল যে এর ভেতরেই বাংলাদেশকে প্যাকেট করে বরঞ্চ তারা কিছু লিড পাবে। কিন্তু বাংলাদেশের বীর সেনারা, বাংলাদেশের বীর ব্যাটাররা যা করেছে, 565 রানের একটা বড় ইনিংস কিন্তু গড়ে ফেলে বাংলাদেশ। তখনই চমকে গেছে শান মাসুদের পাকিস্তান দল, এবং শান মাসুদের ওই সিদ্ধান্তটা যে কতটা বোকার মতো সিদ্ধান্ত ছিল সেটা কিন্তু তারা বুঝতে পেরেছে। বাংলাদেশ দল যে লিডটা পায়, সেই লিড থেকেই কিন্তু বোঝা যাচ্ছিল যে একটা কিছু হবে, কারণ আমরা জানি একটা টেস্ট ম্যাচে 5 দিনের শেষ দিন তা ব্যাট করা কত কষ্টকর হয়, এবং সেইটাই হয়েছে। শেষ দিনে বাংলাদেশ দল কিন্তু পাকিস্তানের 9টা উইকেট তুলে নিয়েছে এবং মাত্র 29 রানের মানে লিড পায় পাকিস্তান, যেখানে 30 রানের টার্গেট পায় বাংলাদেশ দল, যেটা তারা হেসে খেলে দেখেন 6.3 ওভারে কোনো উইকেট না হারিয়েই 30 রান করে ফেলে বাংলাদেশ দল, এবং ঐতিহাসিক জয়টা ছিনিয়ে নেয় পাকিস্তানের কাছ থেকে। পাকিস্তানের মূর্ছা যাওয়ার মতো অবস্থা, এবং এইটা নিয়ে যে কি পরিমাণ সমালোচনা হবে সেটা ভাবতেই আমার ভালো লাগছে, মানে হাসি পাচ্ছে। আসলেই চিন্তা করা যায়, আমি নিজেকেও যেন চিন্তা করতে পারছি না যে বাংলাদেশ দল পাকিস্তানকে হারিয়ে দেবে, তাও পাকিস্তানের মাটিতে। এর আগে 13টা টেস্ট ম্যাচ খেলে যেটা সম্ভব হয়নি। মুলতানে খুব কাছে গিয়েছিল এর আগে, অনেক দিন আগে, সেই খালেদ মাহমুদ সুজন, মোহাম্মদ রফিকেরা প্রায় জিতে গিয়েছিল। জিততে সেই দিন বাংলাদেশ দল জিততে পারেনি। বাট রাওয়ালপিন্ডিতে নাজমুল হাসান শান্তর দল, তারা কিন্তু চমকে দিল পাকিস্তানকে, এবং বাংলাদেশ দলকে যে এখন আর ওইভাবে টেস্টেও খাটো করে দেখার সুযোগ নেই, সেইটার কিন্তু প্রমাণ রাখলো বাংলাদেশ দল। এই সিরিজটা আর হারার কোনো সুযোগ নেই। আমরা জানি এখানে কিন্তু আমরা 2টা টেস্ট ম্যাচ খেলবো, তার একটা যেহেতু আমরা জিতে গেলাম, সেহেতু এই সিরিজ হারার আর কোনো সুযোগ নেই। সবথেকে বড় ইন্টারেস্টিং ব্যাপার, 5 দিনের ম্যাচের 4টা দিন পর্যন্ত কিন্তু আমরা ব্যাকফুটেই ছিলাম, কখনো ভাবতে পারিনি যে এই ম্যাচ জিতবো। তবে মেহেদী মিরাজ কিন্তু সংবাদ সম্মেলনে পরিষ্কার বলেছেন যে এই ম্যাচ জেতার সমূহ চান্স আমাদের আছে, এবং হুড়মুড় করে উইকেট ভেঙে পড়ে যায় বড় বড় ব্যাটসম্যান বাবর আজম, রিজওয়ান, তারা থাকতে আসলে এই জায়গায় পাকিস্তানের ব্যাটিংয়ে এমন দুর্দশা হবে কেউই ভাবতে পারেননি। মুশফিকুর রহিম অনবদ্য একটা ইনিংস খেলেছেন। এই ম্যাচের কলঙ্ক যদি বাংলাদেশের থেকে থাকে, দুর্ভাগ্য যদি বাংলাদেশের থেকে থাকে, সেইটা হলো মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরিটা না হওয়া। মুশফিকুর রহিম হয়েছেন ম্যান অফ দ্য ম্যাচ, 9 রানের কাটায় তিনি
কাটা পড়েছিলেন, সেসব দুঃখ আর থাকবে না। প্রথমবারের মতো পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারানোর যে আনন্দ, এই আনন্দ অনেকখানি শুধু ক্রিকেটারদের না, বাংলাদেশের ক্রিকেট ফ্যান যারা আছে প্রত্যেকেরই। সাকিব আল হাসান অনবদ্য বোলিং করেছেন, দ্বিতীয় ইনিংসে তিনি 3টা উইকেট নিয়েছেন, মেহেদি মিরাজ নিয়েছেন 4টা উইকেট, যেখানে পাকিস্তানিরা কোনো পেসারে রাখেনি, সেখানে স্পিনাররাই ধসিয়ে দিল পাকিস্তানের ব্যাটিং লাইন আপ। চনমনে বাংলাদেশ দ্বিতীয় টেস্টটা যদি জিততে পারে পাকিস্তানের বিপক্ষে, সত্যি অসাধারণ কিছু হবে। টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ পৌঁছে যাবে 4 নম্বরে। কি মনে হয়, দ্বিতীয় টেস্টেও কি বাংলাদেশ জিতবে? কমেন্টসে জানান। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস পেপার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।